ছাতা ছাড়া ঘোরাফেরা করলে, ছায়া ছাড়া ঘোরাফেরা করলে, টুপি হেড টুপি ছাড়া ঘোরাফেরা করলে চোখের বিভিন্ন রোগ হয়। চোখের রোগটা সাধারণত এক বন্ধুর হইলে আরেক বন্ধুর হয়। চোখের রোগটা সাধারণত যারা গোসল কম করে তাদের হয়। চোখের লাল হয়ে যাওয়া চোখের রোগটা সাধারণত বেশি হয় যারা দীর্ঘ সময় চোখের সামনে না ভিডিও দেখে, চোখের সামনে রাইখা বড় 20-30 ইঞ্চি টিভিটা দেখে, চোখের সামনে না যে কোনো ইউটিউব ফেসবুক দেখে। এইটা খুবই খারাপ। এই যে খারাপ কাজটা হলো, চোখটাকে অনেক বেশি ব্যবহার করে। চোখটা কি লোহা না কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝলি, সঙ্গ দোষে লোহা বাসে। সঙ্গ দোষ এত খারাপ যে চোখটাকেও নষ্ট করে। 3 জন এক বেডে থাকে, 4 জন এক বেডে থাকে, এক ঘরে থাকে 12 জন, সকলের চোখ উঠছে। সে বাইরে এসে আর 10 জনের সাথে গগজ ছাড়া মিশে তারও চোখ ওঠে। চোখ উঠলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে, চোখ উঠলে অবশ্যই গগজ ব্যবহার করতে হবে। অনেকে ঝালাই কারখানায় কাজ করে, অনেকে পাটের জুট মিলে কাজ করে, অনেকে টেক্সটাইল মিলে কাজ করে, উনি বিভিন্ন মিলে কাজ করে। মিল কারখানার শ্রমিকরা অনিয়ম চলে, অনিয়ম খায়, অনিয়ম থাকে, যারা গোসল করে না 7 দিন 8 দিন, তাদের এইসব চোখ ওঠা রোগ হয়। অবশ্যই আপনাকে গোসল 2-3 বার করতে হবে ডেলি। গোসল যে করবে, মুখ যে আপনি মুখ ধুইলেন, উজু করলেন, আপনার মুখ সম্পূর্ণ মাথাটাকে আপনাকে বারবার 3 বার ধুয়ে নিতে হবে। এর ফলে আপনার চোখটা চোখে একটু ঝাপসা পানি দিতে হবে, চোখের ডাক্তারকে দেখাতে হবে, চোখের ড্রপ ব্যবহার করতে হবে, ভালো ড্রপ ব্যবহার করতে হবে। চোখের ড্রপের ভিতরে অনেক বাজে ড্রপ, শুধু পানি দেওয়া, শুধু একটু আরএস দেওয়া, এই ধরনের ড্রপগুলো আজকাল বাজারে বিক্রি হয়। এইসব ড্রপ দেওয়া যাবে না। ডাক্তারকে বলতে হবে যে আপনি আমাকে 1 নাম্বার ভালো ড্রপ দেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার চোখ আপনারই। চোখের এই সামান্য রোগ থেকে চোখের একটু কেতুর আসলো, চোখটা লাল হয়ে গেল, আপনি পাত্তাই দিলেন না। এই জন্য আপনাকে খুব সাবধানে, চোখে কোনো জিনিস ঢুকাইতে পারবেন না। চোখে কোনো সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে আপনাকে অবশ্যই যেতে হবে। চোখ থেকে ময়লাটা বের করে দিতে হবে। চোখের অভিজ্ঞ ডাক্তার না দেখালে পরে আপনার চোখের অনেক ক্ষতি হতে পারে। চোখের সামান্য ভাইরাস থেকে অনেকেরই দেখা গেছে বড় ধরনের ইনফেকশন সৃষ্টি হয়েছে। এজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের সাথে মাথার সম্পর্ক, ব্রেনের সম্পর্ক, চোখের সাথে সারা মুখের সম্পর্ক। সম্পূর্ণ মাথা চোখ বারবার ধুতে হবে, গোসল করতে হবে। জ্বর আছে কিনা, সর্দি আছে কিনা, কাশি আছে কিনা, এগুলি পরীক্ষা করে নিতে হবে। আলহামদুলিল্লাহ।